বন্ধুরা এভাবে একবার হলেও লোটে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, খেতেও যেমন সুস্বাদু হবে তেমনই প্রত্যেকটা মাছও গোটা থাকবে। সবার প্রথমে লোটে মাছগুলো দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নুন দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই। এরপর দিয়ে দেবো লম্বা টুকরো করে কেটে রাখা বেগুন, আলু, পটল। এই পেঁয়াজের সাথে এই সবজিগুলোকেও হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা একটা টমেটো বড় সাইজের, আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। দিয়ে দিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এগুলো তোমরা পরিমাণ বুঝে ব্যবহার করবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। রান্নাটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর সবজিগুলোও হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর ওপর থেকে সাজিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে মাছগুলো। এরপরে কিন্তু আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না। লোটে মাছ থেকে জল বেরোবে, সেই জল দিয়েই বাকি সবজিটুকু সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলোও সুন্দর রান্না হয়ে যাবে। হালকা হাতে দেখো নেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে মাছগুলোও মিশে যেতে পারে। এভাবে লোটে মাছের ঝোল রান্না করলে খেতে দারুণ লাগে। এই একটা পদ দিয়ে কিন্তু দুপুরের খাওয়া হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। কিছুটা ধনেপাতা দেখো কুচি করে এভাবে করে কেটে নিচ্ছি। ধনেপাতা দিলে রান্নাটা আরও স্বাদ বেড়ে যায়। রান্নাটা হয়েই এসেছে, ঢাকা খুলে নিয়েছি। আর একটু নেড়ে দেখে নিচ্ছি। দেখো কতটা জল ছেড়েছে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু লোটে মাছের ঝোল। এরপর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা চাইলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো। কিছুক্ষণ এমনি রেখে দিয়েছিলাম, তারপর একটা থালার মধ্যে সার্ভ করে দিলাম। প্রত্যেকটা মাছ দেখো গোটা আছে। এইভাবে করে তোমরা গরম ভাতের সাথে লোটে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।